হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 25শে ডিসেম্বর, তাই ইম্যানুয়েল চার্চের আলোকসজ্জা না দেখলেই নয়। খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। চারিপাশের গাছগুলোর মাঝে ঝলমল চার্চটাকে চমৎকার লাগছে। ঢুকতেই একটা পরীর স্ট্যাচু রয়েছে, আর চারিদিকে এত লাইটের বাহার পিহুর খুব ভালো লেগেছে, তাই আমায় ডেকে ডেকে দেখাচ্ছে। আমরাও পাল্লা দিয়ে মজা করতে করতে চার্চের ভেতর ঢুকলাম। বেশ সুন্দর করে রঙিন কাগজের ডিজাইন করা মালা, ছোট বড় স্টার, বল ও লাইট দিয়ে সাজানো হয়েছে পুরোটাই। মাঝখানে জিসাস ক্রাইস্ট ক্রস রয়েছে, কিন্তু লর্ড জিসাসকে দেখলাম না। যাই হোক, চারিদিকটা এক পাক ঘুরে দেখতে গিয়ে আমার আর পিহুর মাথাটা ঠিক যেন ঘুরে গেল। মনে হলো ঠিক এমনি ভাবে। তারপর আমরা সবাই মিলে মেরি ক্রিসমাস বলে একটু চেঁচামেচি করে বেরিয়ে চলে এলাম ওই পরীটার কাছে। পিহুর সাথে এখানে একটু খুনসুটি খেলা করে পা বাড়ালাম আরো একটা চার্চের দিকে। এখানে ঢোকার মুখেই দুপাশে রয়েছে আলোর সাজানো পরী। ভিতরে ঢুকতেই মাথার উপর দিয়ে লম্বা লম্বা চেন ঝুলিয়ে সাজানোটা অপূর্ব সুন্দর লেগেছে আমাদের। এই পাশে অনেকেই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে। এরই মাঝে পিহুর মন কেড়ে নিয়েছে এই রাইস লাইটের ঝর্ণা। কিছুক্ষণ ওর সাথে মজা করে তারপর মেইন গির্জার দিকে এগোলাম। আমরা বাঙালি, তাই জুতো খুলে প্রবেশ করলাম গির্জায়। এখানেও চারিদিক একই রকম ভাবে সাজানো, তবে আগেরটার থেকে একটু কম। যাই হোক, সামনের দিকে এগিয়ে দেখা মিলল এক খুদে সান্টার এবং লর্ড জিসাস। এখানে আমরা যিশুকেও দেখলাম। এখানেও যথারীতি এক পাক চারিদিকে ঘুরে দেখলাম। এরপরে চলে এলাম আবার বাইরের আলোকসজ্জা দেখতে। দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল পুতুল দিয়ে যিশুর আস্তাবলে জন্ম বিষয়টি সাজানো হয়েছে, ঠিক রাধাকৃষ্ণের ঝুলনে যেরকম সাজানো হয় সেরকম। এই টিনের ঘরেও সেই একই বিষয় সাজানো হয়েছে, শুধু ভিড়ের ঠেলায় কাছে যেতে পারলাম না। দূর থেকে বেলুন সাজানো দিয়েই এগিয়ে গেলাম। এবার ফেরার পালা। ওই যে দেখা যাচ্ছে চার্চ, যেখান থেকে একটু আগে আমরা ঘুরে এলাম। যাই হোক, ফেরার পথে এই ক্রিসমাস বেলুনে সাজানো স্টেজের কাছে এসে সবাই মিলে একটু মজা করে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।